বিগত দিন দুয়েক ধরে সামাজিক মাধ্যম একটি ঘটনাকে ঘিরেই তোলপাড়। সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর আত্মঘাতী হওয়ার প্রচেষ্টা, দাম্পত্য কলহ, সম্পর্কে টানাপোড়েন এবং তারপরেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত। গত রবিবার একটি লাইভ করেন সঙ্গীত শিল্পী দেবলীনা। তারপরেই জানা যায় তিনি আত্মহত্যা করার প্রচেষ্টা করেছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও এই মুহূর্তে কিছুটা ভালো রয়েছেন সঙ্গীত শিল্পী দেবলীনা। একটি লাইভ ভিডিও করেছেন তার হয়ে তার দিদি, তারই ফেসবুক পেজ থেকে, এবং সেখানেই বেশ কিছু তথ্য দিয়েছেন। সেদিনকার কি ঘটনা ঘটেছিল সেই রাতে, সেই তথ্যগুলোই তুলে ধরেছেন, যেখানে তিনি বলছেন যে আত্মঘাতী হওয়ার যে প্রচেষ্টা তিনি করেছিলেন, অর্থাৎ সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন, তার আগে 10 মিনিট আগেও তার স্বামী প্রবাহ এবং শ্বশুরবাড়ির তরফে তার উপর একটা মানসিক চাপ সৃষ্টি করা হয়। তাকে কেন কি প্রবাহ বলেছিলেন যে হয় মাকে বেছে নিতে, মা তার সঙ্গে সব জায়গায় যায়, দেবলীনার সঙ্গে কেন যায়, তাহলে তার প্রবাহকে তার জীবনে কিসের প্রয়োজন, এইসব নানান তথ্য তুলে ধরেন। পাশাপাশি 78টে সেই রাতে নাকি ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা আত্মঘাতী হওয়ার জন্য। স্বাভাবিকভাবে এই প্রশ্নে যখন তিনি তার ভিডিও করা হয় সেই তরফ দেবলীনার দিদি তরফে, তারপরে কিন্তু সামাজিক মাধ্যমে একাধিক কটাক্ষ ঘেঁটে এসছে। কেউ কেউ বলেছেন যে 78টি ওষুধ খেয়ে বেঁচে থাকতে পারে, আবার কেউ কেউ বলছে এটি পাবলিসিটি স্টান্ট, নিছক প্রচারে পাওয়ার জন্যই দেবলীনা এরকম করেছে। এরকম একাধিক মন্তব্যে কটাক্ষ করেছেন দেবলীনাকে। তারপরে কিন্তু দেবলীনার দিদি স্পষ্টতই বলেছেন যে এইরকম মন্তব্য যারা করছেন দয়া করে তারা করবেন না। ডাক্তারের প্রেসক্রিপশন সব ওষুধের পাতাও একগুচ্ছ প্রমাণ, সবটাই কিন্তু তুলে ধরেছেন তার দিদি। মূলত স্পষ্টতই তিনি জানিয়েছেন যে গত 1.5 বছরে দেবলীনার উপর যে কী মানসিক চাপ গিয়েছে, কী মানসিক নির্যাতন গিয়েছে, তা 5-10 মিনিটের ভিডিওতে কিন্তু বলা যায় না। কিন্তু সব কিছুরই প্রমাণ তাদের কাছে রয়েছে, প্রয়োজনীয় সেগুলি তারা সামনে আনবেন। তিনি জানিয়েছেন আবার বোন মানসিক এবং শারীরিকভাবে নির্যাতিত ছিল কিনা সবটাই প্রমাণ করে দিতে পারি। একটা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনেক রকম সমস্যা থাকতেই পারে, তার মানে আমার বোন যে ইচ্ছে করে ঝগড়া করছে বা চাপ দিচ্ছে সেটা নয়, বরং উল্টোটাই হয়েছে ওর সঙ্গে। আমরা সবাই ওকে দীর্ঘদিন বলেছি মানুষের সামনে আনা উচিত ঘটনাগুলো। এটা বলেছিলাম যে এখন মানুষকে না বললে পরে ঘটনাটা বেরোলে সবাই ওর দোষটাই আগে দেখবে। ফলে তো সমাজ মাধ্যমে নিজেরা সুখী জীবনে নাটকটা চালিয়ে যাচ্ছিল ও বিভিন্ন ব্লগিংয়ের মাধ্যমে। আগে প্রতি সপ্তাহে যখন চন্দননগর যেত অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল দেবলীনাকে। একসময় শ্বশুরমশাই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, এখন আবার তার মাকে নিয়ে সমস্যা। সব মিলিয়ে দেবলীনার যে পদক্ষেপটা, এই যে 10 মিনিট আগেও তারপরে মানসিক চাপ দেওয়া হয়েছিল তার স্বামীর প্রভার তরফে, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গত 1.5 বছর ধরে গেছেন দেবলীনা। তার ফলেই এই সিদ্ধান্ত। ফলত তিনি প্রত্যেকের কাছে প্রার্থনা করছেন